আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানের জাহাজ। সব ঠিক থাকলে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই দেশের জলসীমায় প্রবেশ করবে এমভি ইওয়ান জিয়ান ফা ঝং নামের ফিডার জাহাজটি। এবারই প্রথম নয়, এর আগেও পাকিস্তানের করাচি বন্দর থেকে বিপুল পরিমাণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিল এটি। তবে গতবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ পণ্য ভর্তি কন্টেইনার নিয়ে নোঙর করবে এই জাহাজ। এর আগে গেল 11 নভেম্বর জাহাজটি প্রথমবারের মতো সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিল। সঙ্গে করে এনেছিল 20 ফুট আয়তনের 370 কন্টেইনার পণ্য। এরপর 1 মাস 9 দিনের মাথায় এবার 820টি কন্টেইনার পণ্য নিয়ে চট্টগ্রামে আসছে এটি। করাচির সঙ্গে সরাসরি কন্টেইনার পরিবহন শুরু হওয়ায় জাহাজ ভাড়া অনেক কমবে এবং এতে সংশ্লিষ্ট পণ্যের আমদানিকারক ও ভোক্তারা সুফল পাবেন বলে জানান চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ীরা। তবে এ নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানা আলোচনা সমালোচনা, যদিও এগুলোকে ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেন বন্দর ও কাস্টমসের কর্মকর্তারা। এর আগে এমভি ইওয়ান জিয়ান ফা ঝং 370টি কন্টেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেসিয়াম, কাঁচামাল, কাপড়, রং, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরো, মার্বেল ও কপার ওয়্যার ইত্যাদি এনেছিল। কিছু পণ্য চট্টগ্রাম বন্দরে খালাস করে এটি 12 নভেম্বর বন্দর ত্যাগ করে। চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, পাকিস্তান থেকে আগেও চট্টগ্রাম বন্দরে নানা পণ্য আসত, তবে তা তৃতীয় বন্দর হয়ে এখন জাহাজ কোম্পানি তথা শিপিং লাইনগুলো বন্দরের অনুমতি নিয়ে করাচি বন্দর থেকে সরাসরি পণ্য নিয়ে আসছে। এতে আমদানি পণ্যের পরিবহন খরচ অনেক কমবে এবং ভোক্তা পর্যায়ে এর সুফল পৌঁছে যাবে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।